শুভ ফিরে এসেছে তার নিজের আসল পরিচয়ে। সে এতদিন ধরে নিজের বাড়িতেই লাকি সেজে থাকার কারণটাও সবার সামনে পরিষ্কার করে দিয়েছে। সে সবাইকে পরিষ্কার করে বলে দিয়েছে যে সে নিজের আত্মসম্মান বাঁচাতেই এই নাটকটা করেছে, কারণ সে লাকি সেজে যেটা করতে পেরেছে সেটা শুভ হয়ে কোনোদিনও সে করতে পারতো না। আর তার এই পরিকল্পনার পরেই মোহনার আসল রূপটা সবার সামনে উঠে এসেছে। এরপরে শুভ বাড়ির সবাইকে জানায় সে মোহনার মিথ্যে প্রেগনেন্সির প্রমাণও জোগাড় করেছে। সে শুধু মোহনার মিথ্যে প্রেগনেন্সির ওষুধই নয়, সে এনেছে এমন এক প্রমাণ যেটা দেখে বাড়ির সবাই চমকে যায়। এরপরে শুভ জানায় সে মোহনার ডাক্তার বন্ধুর কাছে গিয়েছিল এবং তাকে সে পুলিশের ভয় দেখিয়ে তার মুখ থেকে সব সত্যি বার করে নিয়েছে এবং তার কথাগুলো সে তার মোবাইলে রেকর্ডিংও করেছে। আর সেই রেকর্ডিংটা চালানো মাত্রই আদ্রিতের পুরো পরিবার তো হতভম্ব হয়ে যায়। সেই রেকর্ডিংয়ে ডাক্তার নিজের মুখেই স্বীকার করছে যে মোহনার প্রেগনেন্সি সম্পূর্ণ মিথ্যে এবং এই প্রেগনেন্সিটা ছিল মোহনার একটা সাজানো নাটক। মোহনার এই সত্যিটা সবার সামনে আসতেই মোহনার পায়ের তল থেকে মাটি সরে যেতে থাকে এবং তখন সে কিছুই বুঝতে পারে না যে তখন তার কি করা উচিত। এরপরেই আদ্রিতের মা মোহনার উপর ছিছি করে বলে ওঠে, মাতৃত্বের এমন একটা পবিত্র সম্পর্ক নিয়ে মোহনা এমন একটা ষড়যন্ত্র কি করে করতে পারলো। পরিস্থিতিটা যখন মোহনার হাতের বাইরে চলে যাচ্ছিল সে তখন তার শেষ চালটা চালে। সে আদির কাছে গিয়ে আদির হাতটা তার পেটের কাছে রেখে সে আদিকে পুরোনো দিনের কথাগুলো মনে করতে বলে, কিন্তু আদি এবার মোহনার কোনো কথাই বিশ্বাস করে না। সে ধাক্কা দিয়ে মোহনাকে সরিয়ে দেয় আর সে মোহনাকে পরিষ্কার জানিয়ে দেয় সেদিন রাতে তাদের মধ্যে কিছুই হয়নি আর সে বন্ধুত্বর সুযোগ নিয়ে তার সাথে এত বড় বিশ্বাসঘাতকতা করেছে। আর তাই সে এখন মোহনাকে কোনোভাবেই বিশ্বাস করতে চায় না। এরপরেই বাড়ির সবাই মোহনার বিরুদ্ধে একে একে ক্ষোভ উগলে দিতে শুরু করে। এমনকি যারা এতদিন মোহনার সাপোর্ট করছিল তারাও মোহনার পাশ থেকে সরে দাঁড়ায়। এরপরে আদির বাবা বাড়ির প্রত্যেকটা সদস্যর উপরে ক্ষোভ উগলে দেয় আর তিনি বলেন, একটা বাইরের ছেলে আমাদের বাড়িতে এসে হুমকি দিয়ে গেল আর সেই ভয়ে বাড়ির সবাই বাড়ির লক্ষ্মীকে তাড়িয়ে দিল আর একটা ষড়যন্ত্রকারী মেয়েকে এই বাড়িতে মাথায় তুলে রাখলো। চারদিক থেকে যখন মোহনাকে সবাই ছিছি করছে ঠিক সেই সময় শুভ মোহনার কানের কাছে গিয়ে বলে, দেখলে তো শেষ বাজিটা কিন্তু আমিই জিতলাম। শুভর এই কথা শুনে মোহনা অপমান আর যন্ত্রণায় পাগলের মতন চিৎকার করে ওঠে এবং সে চিৎকার করে আদির প্রতি তার ভালোবাসার কথা প্রকাশ করে। আর ঠিক সেই মুহূর্তেই সেখানে চলে আসে মোহনার দাদা আকাশ। সে সেখানে এসে কারো কোনো কথা না শুনেই সে সোজা শুভর দিকে বন্দুক তাক করে ধরে। আকাশের এই কাণ্ড দেখে শুভ সে বিন্দুমাত্র ভয় পায় না এবং সে আকাশকে বলে ওঠে, চালান গুলি, দেখি আপনার কত ক্ষমতা। এটা দেখে আদি ছুটে এসে শুভর সামনে ঢাল হয়ে দাঁড়ায় আর এই টানটান উত্তেজনার মধ্যেই আজকের পর্বটা এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয় আকাশ কি সত্যিই গুলি চালাবে নাকি সে শুভ আর আদ্রিতের বিরুদ্ধে অন্য কোনো ষড়যন্ত্র করবে? আপনাদের মতামত অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন।